আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের মেরিট লিস্ট দিয়েছে। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে পঞ্চম পর্যায়ে তোমাদের কত দূর পর্যন্ত যাবে, কোন কোন ইউনিটে, কোন শিফটে, কোন শাখা থেকে কত দূর পর্যন্ত যাবে, সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি নেই। দেখো যে 25-26 শিক্ষাবর্ষে দেখো সর্বপ্রথম এই ইউনিট নিয়ে বলবো, তারপরে প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা আলাদা আলাদা করে চিন্তা করব। আচ্ছা, দেখো যে প্রথম মেরিটে সর্বপ্রথমেই কিন্তু 840 আসনের বিপরীতে 1203 পর্যন্ত গিয়েছিল। এখন চতুর্থ পর্যায়ের মেরিটে, তৃতীয় পর্যায়ের মেরিটে এবং চতুর্থ পর্যায়ের মেরিটে যে পার্থক্যটা রয়েছে 2199 থেকে 2404 পর্যন্ত, অর্থাৎ 205 মেরিট কিন্তু নতুন করে সাবজেক্ট পেয়েছে চতুর্থ মেরিটে। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে 2199 থেকে 2404 পর্যন্ত 205 এবং পঞ্চম পর্যায়ের মেরিটে 2500 পর্যন্ত যাবে, এটাই প্রত্যাশা করা হচ্ছে। তোমাদের যাদের মেরিট লিস্ট 2500-র মধ্যে, তোমরা তোমাদের কাগজপত্র জমা রাখতে পারো বা রেডি রাখতে পারো। ঠিক আছে, যে নোটিশ দেওয়ার সাথে সাথেই তোমরা ভর্তি হয়ে যাবে। আচ্ছা, বি ইউনিটের দেখো, যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছো, মানবিক থেকে 912 থেকে 966 পর্যন্ত গিয়েছে। পরবর্তী পঞ্চম মেরিটে যাবে হচ্ছে 980-85 পর্যন্ত। 980-85 বা 90 এর মধ্যে তোমাদের যাদের মেরিট রয়েছে তারা কাগজপত্র রেডি রাখো, যাতে পরবর্তীতে নোটিশ দেওয়ার সাথে সাথে ভর্তি হতে পারো। এরপরে দেখো যে বিজ্ঞান থেকে 130টি আসনের বিপরীতে চতুর্থ মেরিটে 204 পর্যন্ত গিয়েছে। তো পরবর্তী মেরিটে এখানে খুব বেশি যাবে না, এখানে 207-8 পর্যন্ত যাবে। ঠিক আছে, 207 অথবা 8। এরপরে বাণিজ্য শাখা থেকে 102 থেকে 106 পর্যন্ত গিয়েছে। 102 থেকে 106 পর্যন্ত গিয়েছে, মানে নতুন করে 4 জন সাবজেক্ট পেয়েছে। এখন এইখানে পরবর্তী মেরিটে, পঞ্চম মেরিটে 108 অথবা 9 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে। ঠিক আছে। আচ্ছা, সি ইউনিটের স্টুডেন্টরা দেখো যে এখানে তৃতীয় মেরিটে 990 থেকে চতুর্থ মেরিটে 1017 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, অর্থাৎ 27 জন স্টুডেন্ট নতুন করে সাবজেক্ট পেয়েছে। সো এইখানে দেখো যে পরবর্তী মেরিটে অর্থাৎ পঞ্চম মেরিটে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি 1025 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে। 1025 পর্যন্ত। ঠিক আছে, তোমরা যারা 1025-এর মধ্যে রয়েছো অবশ্যই তোমরা সাবজেক্ট পাবে পরবর্তী মেরিটে। আর এইখানে হচ্ছে তোমাদের সিট ফিল আপ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের সি ইউনিটের মানবিক শাখা থেকে সিট ফিল আপ হয়ে গেছে, এখানে আর কোনো নতুন করে স্টুডেন্ট সাবজেক্ট পাবে না। বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে 8 জন সাবজেক্ট পেয়েছে সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে, 8 জন। পরবর্তী মেরিটে, পঞ্চম মেরিটে তারা সাবজেক্ট পাবে, মেরিট যাবে হচ্ছে 111 অথবা 10 পর্যন্ত। 111 অথবা 10-এর মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা কাগজপত্র রেডি রাখো। আচ্ছা, এরপর হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটে দেখো চতুর্থ পর্যায়ের মেরিটে 82 থেকে 85 পর্যন্ত গিয়েছে। 82 থেকে 85 পর্যন্ত। এখন পঞ্চম মেরিটে এখানে 86-87 পর্যন্ত যেতে পারে, মানে 2 জন নতুন করে সাবজেক্ট পেতে পারে। তোমরা যারা আর এখানে পারলে সবাই ভর্তি হয়ে যাবে এমনটা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে এরকমটা হয় যে 82 থেকে 85 মাত্র 3 জন রয়েছে। এখানে আমরা একজন আরো নতুন করে সাবজেক্ট পেতে পারে সর্বোচ্চ, আর না পেলে নাও পেতে পারে, অথবা যদি 2 জনও পেতে পারে। এখানে নতুন করে 2 জন সাবজেক্ট পেলে পেতেও পারে। ঠিক আছে, তোমরা যারা 2 জন আছে একটু আশা রাখতে পারো, আর যদি সিট না থাকে সর্বশেষে তখন আসলে করার কিছু থাকে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট পেয়েছে, এটা হচ্ছে মানবিক শাখা থেকে। মানবিক শাখা থেকে আমি যদি ভুল না করি, হ্যাঁ, মানবিক শাখা থেকে 385 সিটের বিপরীতে 942 পর্যন্ত গিয়েছে। তৃতীয় মেরিটে 880 থেকে
চতুর্থ মেরিটে 942 পর্যন্ত গিয়েছে। এখন এখানে 62 জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। এখন 62 জনের মধ্যে দেখা যায় যে 30 জন বা 25 জন ভর্তি হয়ে যাবে, পরবর্তীতে আরো নতুন করে সাবজেক্ট পাবে 30-35 জন। সো এখানে দেখো আমরা এখানে 970 পর্যন্ত ধরতে পারি যে পঞ্চম মেরিটে নতুন করে সাবজেক্ট পাবে, পঞ্চম মেরিটে 970 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে নতুন করে 10 জন সাবজেক্ট পেয়েছে সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে। ডি ইউনিটে, দুঃখিত, ডি ইউনিটে নতুন করে 10 জন সাবজেক্ট পেয়েছে। সো এইখানে আমরা পরবর্তী মেরিটে 290 পর্যন্ত ধরে রাখতে পারি যে 290 পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে। আচ্ছা এরপরে হচ্ছে ই ইউনিটে মনে হয় না এর বেশি আর যাবে, তবে গেলে আর একটা সাবজেক্ট নতুন করে পেতেও পারে, 81 পর্যন্ত যেতেও পারে। এখানে চতুর্থ মেরিটে 80 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা 5টা ইউনিট আলোচনা করলাম, সেগুলো হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং আমাদের গত বছরের আমাদের যেই জগন্নাথের অ্যাডমিশনের নিয়ে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে এইটুকু তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তী মেরিটে আমরা আশা করব যে আমি যেটা বলেছি এর আশেপাশেই থাকবে ইনশাল্লাহ, এবং তোমরা যারা এই যেই মেরিটগুলো বললাম তাদের মধ্যে তোমরা সাবজেক্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা আর তোমরা যারা সাবজেক্ট পাবে না তারপরে কোনো টেনশন নেই, তোমাদের জন্য আমরা রেখেছি গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ, যে শেষ সময়ে এক্সাম ব্যাচগুলো আসলে শেষ সময়ের জন্যই হয়। বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে। ভর্তি ফি মাত্র 199 টাকা। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে মেসেজ করে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আর অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফারুক একাডেমি ফেসবুক পেজে তোমরা মেসেজ করবে। আচ্ছা আর তোমরা এই এক্সাম ব্যাচে অনেক কিছুই পাচ্ছ, এখানে দেখো বিস্তারিত লেখা রয়েছে এবং পরীক্ষা দেওয়ার সিস্টেমটাও খুবই সহজ। তোমরা গ্রুপে জয়েন করবে, লিঙ্ক দিয়ে দিব, তারপরে পরীক্ষা দেবে। ঠিক আছে, সো পরবর্তীতে তোমরা কোন কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে বলবে এবং আমি তোমাদের সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে প্রশ্নই থাকুক না কেন সেটা আমাকে কমেন্টে অথবা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সেখান থেকে তোমাদেরকে আমি বিভিন্ন তথ্য জানাতে পারবো। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। ফারুক একাডেমির সাথেই থেকো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তোমার দেওয়া টপিকে।